হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। আমি হাসিবুল ইসলাম, ছোট করে এইচবি, চলে আসলাম আপনাদের জন্য বাঁশ নিয়ে। যে সে বাঁশ না, তল্লা বাঁশ। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি তল্লা বাঁশ নিয়ে। কি ভাবতেছেন আমি কি উল্টোপাল্টা বকতেছি? আসলে না, আমি আসছি লাক্সারি ডাইন নিয়ে। এখানে আপনারা শুধু বাঁশই পাবেন। ঢোকার সঙ্গে সঙ্গে বাঁশ, তারপর ভিতরে বাঁশ, তারপর বাইরে বাঁশ, তারপর খাওয়া দাওয়া করতে গেলেও বিল দিতে গেলে বাঁশ। যশোরে আগে ছিল জাবির, এখন আসছে লাক্সারি ডাইন। এখানে এত পরিমাণ বাঁশ পাওয়া যায় যে আপনাদের বলে বোঝানো যাবে না যে কত পরিমাণ বাঁশ পাওয়া যায়। এখানে ঢুকেই আপনি বাঁশের ঝাড় পেয়ে যাবেন একটা। এবং রমজানের ইফতার উপলক্ষে বা সেহরি উপলক্ষে এখানে আছে বড় বড় বাঁশ। তো আজকে ইফতারির পর এখানে বাঁশ খাইতে চলে আসলাম আমিও। যাই হোক, এসব কথা ছাড়ি। এখানে খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এখানে আছে ঝর্ণা, সাথে আছে অনেক কিছু। এখানে ডিজে পার্টি থেকে শুরু করে সবকিছুই আছে। ফ্রেন্ড সার্কেল মিলে এখানে চলে আসলাম। আজকে আমি ফার্স্ট টাইম যেহেতু আসছি, এক ফ্রেন্ড আমাকে ইনভাইট করলো, তাই আমি এখানে চলে আসলাম। ঈদের ছুটিতে যশোরে আসার পরে তেমন কোনো ঘোরাঘুরি করা হয় নাই, তাই ঘোরার জন্য আমি বের হয়েছিলাম। তখনই আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। ফ্রেন্ড বললো কি আজকে সন্ধ্যায় লাক্সারি ডাইনে একটা অনুষ্ঠান আছে ছোটখাটো, তো চলে আসতে। প্রথমে তো যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তারপরে ভাবলাম যে বন্ধুরা ডাকছে, না গেলে কেমন হয়ে যায়। এতদিন পর ঢাকাতে আসছি, তো ভাবলাম যে যাই। তো চলে আসলাম লাক্সারি ডাইনে। লাক্সারি ডাইনে ঢোকার পরপরই দেখলাম প্রথমে রয়েছে বাঁশঝাড়, তারপরে আছে ঝর্ণা, তারপরে আছে চাঁদ, তারপরে আছে লাক্সারি ডাইন লেখা। এক এক করে সব জায়গায় ঘোরাঘুরি করা শুরু করে দিলাম। এই সাইডে দেখতেছি ডিজে চলতেছে, ডিজে পার্টি চলতেছে। এদিকে আরেক সাইডে চলতেছে আরেক ধরনের ঝর্ণা। দুই সাইডে ঝর্ণা রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা কাছের। ঝর্ণার এদিকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। দুই সাইডে যেহেতু ঝর্ণা চলতেছে, আবার মাঝখান দিয়ে রাস্তাও রয়েছে। রাস্তার পাশ দিয়ে যে ঝর্ণাটা রয়েছে, ওখানে আমার বান্ধবী আবার পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। কিন্তু আমি ফটো না তুলে ভিডিও চালু করে রেখে দিয়েছি। যেহেতু আমি ভিডিও চালু করে দিয়েছি, ওইটি মনে করতেছি ওর ফটো তুলতেছি। ওইটি তো এরকম সেরকম করে পোজ দিচ্ছে, দাঁড়ায় রয়েছে সুন্দর করে সাইজে গুজে। কিন্তু আমি তো ছবি তুলতেছি না, আমি তো ভিডিও চালাচ্ছি। যাই হোক, ওইদিকে ওইটি তো ভিডিও গুলো করতে থাকলো, আমি এদিকে ভিডিও করা শুরু করে দিলাম। এদিকে আসলাম আমি যে রাস্তার সাইড গুলো দেখার জন্য। এদিকে চলতেছে ডিজে, যেহেতু এদিকে আসে আরো অনেক কিছু। এখানে যেহেতু বুফে টাইপ করা হয়েছে, এই জন্য যে যার মতন গল্প করতেছে, যে যার মতন ছবি তুলতেছে, যে যার মতন আসতেছে, যে যার মতন যাচ্ছে, সবকিছুই নিজের মতন করতেছে। এখানে বাঁশঝাড়ের মধ্যে সব ছবি তুলতেছে, অনেকে জুস খাচ্ছে, অনেকে কাছের মধ্যে যাতায়াত করতেছে, অনেকে ঝর্ণার পাশে দাঁড়াচ্ছে, অনেকে ছবি তুলতেছে, অনেকে ফটোশুট করতেছে। এখানে মডেলের অভাব নাই। আর আমরা তো কম বেশি সবাই জানি যশোরের ছোট খাটো বড় সবাই কন্টেন্ট ক্রিয়েটার। সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটার, মানে রিলস ক্রিয়েটার। এক কথায় রিলস ক্রিয়েটার সবাই। যাই হোক, এত রিলস ক্রিয়েটারদের মধ্যে আমার মনে হচ্ছিল আমি তো পুরো একটা পাখি, মানে এক গাদা ময়ূরের মাঝে আমি একটা কাক ময়ূর সাজে রয়েছি, এমনটাই মনে হচ্ছিল আমার নিজেকে। এই জন্য আমি কি করব বুঝে না পেয়ে আমি এদিক ওইদিকে নিজের মতো নিজে ঘুরে বেড়াচ্ছি, নিজের মতো নিজে ছবি তুলতেছি, নিজের মতো নিজে ভিডিও করতেছি। করে নিয়েতে আমি আমার মতন চলে যাব, তাই ভাবতেছি খাওয়া দাওয়া করে আমি চলে যাবো, এখানে বেশি সময় থাকবো না। কিন্তু সবার দেখতেছি যে হলো ছবি তোলা নিয়ে ব্যস্ত রয়েছে। এখন সবাই যেহেতু ছবি তোলা নিয়ে ব্যস্ত রয়েছে, এদিকে সব ফ্যাশন নিয়ে ব্যস্ত রয়েছে, সব ফ্যাশন দেখতে। আমি এদিকে বাঁশঝাড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, বাঁশঝাড় গুলো দেখতেছি। যেহেতু এখানে ছোটখাটো একটা পার্টি হবে, সেই ক্ষেত্রে এখানে ছোটখাটোর মতনই আয়োজন করা হয়েছে। অনেক বড় আয়োজন করা হয়েছে তা কিন্তু নয়, ছোটখাটো আয়োজন করা হয়েছে, কিন্তু আয়োজনটা খুব মনোযোগ দিয়ে করা হয়েছে। জাবিরে আগুন ধরে যাওয়ার পরে যে এরকম একটা রেস্টুরেন্ট তৈরি হবে, আবারও নতুন করে চালু হয়ে যাবে, এটা কিন্তু আমাকে ভাবা ছিল না। এটা 2023 সালে যে এখন যে প্রচার হয়েছে, 2023 সালে কমপ্লিট হওয়ার পরেও এখন প্রচার হয়েছে। তারপরে আর কি, এখানে আমি লাক্সারি ডাইনের ছবিগুলো তুলতেছি। লাক্সারি ডাইনের ছবিগুলো তুলে নিয়ে এখানে লেখা রয়েছে লাক্সারি ডাইন। এখানে আমি ছবিগুলো তুললাম। তোলার পরে দেখতেছি অনেকেই সেলফি তোলার জন্য আমার পাগল হয়ে যাচ্ছে। এই জন্য আমি আবার এদিক থেকে চলে আসলাম, অন্যদিকে চলে যাব। তারপর যখন আমি চলে আসবো ভাবতেছি, তখন সামনের পর চলে আসলো কিছু কিছু বাচ্চা। আসার পরে কয় আঙ্কেল কেমন আছেন, আমার তোরা চেনে, আমি তো ওদের চিনতে পারিনি। ওরা দেখি খেলা করতেছে, ওদের দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। পরে ওদের পরিচয় দিল, দেওয়ার পরে আমি ওদেরকে চিনতে পারলাম যে আমার ফ্রেন্ডের রিলেটিভ হবে ওরা। এই জন্য আমার ফ্রেন্ডের রিলেটিভ মানে তো আমারও রিলেটিভ হয়। সেই ক্ষেত্রে আমি আর অত আগলাম না, গিয়ে ওই বাচ্চাদের সাথে আমিও এনজয় করলাম। এনজয় করার পরে আমিও চলে আসবো এখন বাসার দিকে। কিন্তু বাসার দিকে আসার পথে আমি ভিতর থেকে দেখি এই সাইডে একটা দরজা। এই দরজাটা কিসের দরজা এইগুলো রিসার্চ
রিসার্চ করতে গিয়ে আমি ওই সাইডে চলে গেলাম। তো দরজা রিসার্চ করতে গিয়ে দেখি বান্ধবী আবার ওখানে দাঁড়ায় আছে। তো বান্ধবীর কাছে চলে গেলাম, বান্ধবীর বললাম যে দে তো কয়টা ছবি তুলে দিই। ও বান্ধবীর ছবি তুলতে যেতে ওখানে বান্ধবী দেখি হা করে দাঁড়ায় রয়েছে। আমি ছবি তোলার নাম নিয়ে ওকে ভেঙাচ্ছি। আসলে ও ছবি তোলা তো বড় কথা না, বড় কথা এটা যে ওই যে এখানে যে মনোযোগ দিয়ে দাঁড়ায় আছে, গ্রুপে দাঁড়ায় আছে, এত সুন্দর লাগছে ওকে যে আপনাদের বলে বোঝানো যাবে না। ওকে আসলে বাস্তবে অনেক সুন্দর লাগছিল, বাস্তবে অনেক সুন্দর লাগছিল। মানে আমি বলতে চাচ্ছি ভিডিওতে না যতটা সুন্দর লাগছে ওকে, তার থেকে সুন্দর লাগছিল বাস্তব রূপে ওকে। যাই হোক, বাস্তব রূপে তো সুন্দরই হইতি, কিন্তু এখন এই পর্যন্ত ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ।